ও তান বড় ভাই তারা অসুস্থ হয়ে তারা আনছেন না, তাহলে অসুস্থ তাই পাগল আমরা ভাই আমরা এই বিচার নেওয়া পর্যন্ত আমরা একটু যারা হত্যাকারী তার বিরুদ্ধে আমরা 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 লড়ব। আমরা সকল নেতা সকল একলগে বিচার আমরা অবশ্যই হইতে হইব। রাজনৈতিকভাবে একজন বিশিষ্ট নেতা ছিলেন। তো যারা যারা আমাদের এই ভাইকে হত্যা করেছে, আমরা সরকারের কাছে চাই অবিলম্বে এই সন্ত্রাসীদের ছাত্রলীগ যুবলীগ কর্তৃক যিনি নিহত হয়েছেন এর সুষ্ঠু বিচার এবং অতি সত্বর তাদেরকে আইনের আওতায় এনে ফাঁসি চাই। আমরা সদরবাসী, সদর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমাদের জোর দাবি হচ্ছে আমাদের এই ভাইয়ের হত্যার বিচার চাই। আমাদের অত্যন্ত একজন, আমরা বলবো আমাদের রাজনৈতিক একজন অভিভাবক হারিয়েছি, একজন বিশ্বস্ত নেতা হারিয়েছি। সেই সুখ আমরা সইতে পারছি না। আমরা দেশবাসী অবগত আছেন যে কার হাতে হত্যা হয়েছে এবং সরকারের কাছে আমাদের জোর দাবি এইটার আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার এবং খুনিদের ফাঁসি চাই। আমরা পরিবার থেকে মামলা দায়ের করবে। আমরা আমাদের আইনজীবী যারা আছেন, বিশেষ করে আমাদের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী সহ আরও যে সকল আইনজীবীরা আছেন, তারা এই মামলার বিষয়টা দেখভাল করবেন এবং সত্যিকার অর্থে আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করছি কারা এই হত্যার সাথে জড়িত। সত্যিকার অর্থে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকেই আসামি করে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে। আমরা এইটাকে রাজনৈতিক কোনো লেবাস দিতে চাই না। আমরা মনে করি হত্যাকারী যার ছত্রছায়াই হোক, এই হত্যাকারীকে আইনের আওতায় আনতে হবে, সেটাই আমাদের দাবি। আমরা যেগুলো গত রাত্রে থেকে দেখছি, এই লাশ গ্রহণ বা দেওয়া না দেওয়ার ব্যাপারে আমরা কোনো চাপ অনুভব করিনি। তবে আমাদের কাছে কিছু গত রাত্রি থেকে এখন পর্যন্ত খবর এসেছে, আমাদের অনেক নেতাকর্মীর বাড়িতে গত রাত্রে পুলিশ গিয়েছে। আমি বলতে চাই পুলিশ প্রশাসনকে, আমাদের ভাই মারা গেছে, আমাদের ভাই আজ হত্যার শিকার হয়েছে। আমরা হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি। এখন আমার ভাই মারা গেল আর আমার বাড়িতে বা আমার এক রাজনৈতিক সহকর্মীর বাড়িতে পুলিশ যাবে, এটা তো অত্যন্ত নিন্দনীয়। আমি আশা রাখি পুলিশ প্রশাসন আমাদের দলের নেতাকর্মীর বাড়িতে অযাচিতভাবে এইভাবে বাড়িতে যে খোঁজাখুঁজি করা না, এই সমস্ত জিনিস থেকে বিরত থাকা। 6/11/2022 রবিবার সন্ধ্যা 8:30 অনুমানিক 8:30টার সময় আমার সাথে বড় ভাই জনাব আপু কামাল সাহেব, দীর্ঘদিন যাবৎ রাজনীতির সাথে সমৃদ্ধ, ওনাকে কে বা কারা জানি না রাতের অন্ধকারে সন্ত্রাসী দীপালুকে কুপিয়ে রাস্তার মধ্যে লাশ ফেলে গেছে। কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দেশবাসীর কাছে আমি অনুরোধ করছি সবাই যেন এই আপু কামাল সাহেবের খুনিদেরকে ফাঁসির কার্যকর নেওয়া হয়। দেশবাসীর কাছে আমার অনুরোধ, তার উপযুক্ত বিচার চাই আমরা। ইয়ের আওতায় এনে তার আওতায় এনে তাকে শাস্তি দেওয়া হোক এবং আমরা এর বিচার চাই। ওটাই হচ্ছে আমাদের একমাত্র দাবি। আমাদের ভাইকে যে নিহত করেছে সে যে কেউ হোক না কেন, যে দলেরই হোক না কেন, অত্যন্ত পরিষ্কার আমাদের বক্তব্য। যুবলীগ ছাত্রলীগের হাতে নিহত হয়েছে, তার আমরা নিন্দা জানাচ্ছি এবং তার বিচার চাই। ধন্যবাদ।